নারীর পোশাকের স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না। হিজাবি নেকাবি যারা আছে তাদেরকে কোনো ধরনের অপমান করা যাবে না। আমরা ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে দেখতে পাচ্ছি যারা ছাত্র সংসদকে কেন্দ্র করে সামনে এসেছে প্রত্যেককে নিয়ে কিভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, কুরুচিপূর্ণ ছবি ভিডিও ফেক ভিডিও কিভাবে ছড়ানো হয়েছে, যা আমাদের নারীদের মানসিক বিপর্যয়ের কারণ। আমরা দেখতে পাই বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বলা হয় নারীরা কেন নেতৃত্বের স্থানে নেই, নারীরা কেন এগিয়ে আসছে না। নারীদের এগিয়ে আসা নিয়ে অনেক ধরনের কথা গবেষণা আমরা শুনতে পাই, কিন্তু যখনই একজন নারী প্রতিনিধি, যখনই একজন নারী নেতৃত্বকে সম্মিলিতভাবে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মন্তব্যের শিকার হতে হয়, নানা ধরনের আক্রমণের শিকার হতে হয়, তখন আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাই না। তাহলে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যখন নারী প্রতিনিধিদেরকে এভাবে অপমান করা হয় আপনারা কেন তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেন না? তাহলে আপনাদের এই ধরনের আচরণই কি নারীদের সামনে এগিয়ে যাওয়ার পেছনে বড় বাধা নয়? এবং আপনাদের মুখেই যখন নারী অধিকারের বুলি আমাদের শুনতে হয় তখন সেটা বেশ হাস্যকরী শোনায়। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সুস্পষ্টভাবে বলতে চাই, নারীর পোশাক নিয়ে কোনো ধরনের অপমান তাকে করা যাবে না, নারীর ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা যাবে না, নারীর পোশাকের স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না। এবং হিজাবি নেকাবি যারা আছে তাদেরকে কোনো ধরনের অপমান করা যাবে না। হিজাব নিকাব শুধুমাত্র একখণ্ড পোশাকই নয়, বরঞ্চ মুসলিম নারীর সম্মানের সাথে, ধর্মীয় অনুভূতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যখন হিজাব নিকাব নিয়ে কটূক্তি করা হয় তখন আমাদের ধর্মীয় অনুভূতিতে তা তীব্রভাবে আঘাত হানে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, হিজাব নিকাব আমাদের পোশাকের স্বাধীনতা, আমাদের ধর্মীয় স্বাধীনতা, এবং এই ধর্মীয় স্বাধীনতা, আমাদের ধর্মীয় অনুভূতিতে, আমাদের পোশাকের স্বাধীনতায় যখন কেউ আঘাত হানবে আমরা চুপ করে থাকবো না, আমরা অব্যাহতভাবে এর প্রতিবাদ করে যাব, আমরা বিচার নিশ্চিত করেই ছাড়বো ইনশাআল্লাহ।